থেকে আমার বন্ধু রাসেল আমাকে ফোন করে বলল, দোস্ত আমার একটি চাকরির খুব বেশি প্রয়োজন। তা আমি রাসেলকে বললাম, ঠিক আছে, তুই সিঙ্গেল একটা সিভি নিয়ে কারে করে আমার কাছে চলে আয়, আমি তোর চাকরির ব্যবস্থা করে দেব। কি ভাবছ? রাসেলের খবর জেনে আমার কি হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভিপি সুমনস ইংলিশে স্বাগত। আমরা আজকে রাসেলের খবর থেকে শেখার চেষ্টা করব খুব সহজে, খুব সহজ টেকনিকে কিভাবে কমার ব্যবহারটা মনে রাখতে হয়। আমরা পাংচুয়েশনের কমা নিয়ে আজকে কথা বলবো। আমরা রাষ্ট্রে যেই আমার বন্ধুকে আমি যেই কথাটা বলেছিলাম সেই কথাটা ছিল এভাবে, যে সিঙ্গেল একটি সিভি নিয়ে কারে করে আমার কাছে চলে আয়। এই সিঙ্গেল শব্দটা থেকে আমরা একটা ক্লু মনে রাখতে পারি, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড। আমরা জানি আমাদের মাঝে মাঝে সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার হয় পাংচুয়েশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আমরা দেখি সিঙ্গেল ওয়ার্ড আছে তাহলে তারপরে আমরা কমা ব্যবহার করব। তবে অবশ্যই মনে রাখতে হবে তারপরে ফুল স্টপও হতে পারে। কখন ফুল স্টপ হবে? যখন ওই ওয়ার্ডের পরে ক্যাপিটাল লেটার দিয়ে সেন্টেন্স শুরু হবে তখন আমরা ফুল স্টপ ব্যবহার করব, আর যখন স্মল লেটার দিয়ে শুরু হবে তখন আমরা কমা ব্যবহার করব। এবং ওই ওয়ার্ড যদি সেন্টেন্সের শেষেও থাকে তাহলে তার পূর্বে আমাদের একটা কমা ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যদি এরকম হয় যে, ও আই ফরগট ইট। ওকে, দেখো এই যে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করছি, যেই ওয়ার্ড এই সেন্টেন্সের খুব বেশি পরিমাণে কাজে লাগছে না, আলাদা মনে হচ্ছে একটা ওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা কমা ব্যবহার করব। যদি এই ওয়ার্ডটা পরে থাকে, যদি এরকম থাকে আই ডিড ইট, এরপরে আমরা দিলাম স্যার, দেখো তাহলে কিন্তু আমাদের কমাটা ব্যবহার করতে হবে এইখানে। অবশ্যই মনে রাখতে হবে সিঙ্গেল ওয়ার্ড যদি শেষে থাকে তাহলে তার পূর্বে কমা হবে, আর সিঙ্গেল ওয়ার্ড যদি প্রথমে থাকে তাহলে তার পরে কমা হবে। আমরা এখানে দেখো সিঙ্গেল ওয়ার্ড বলেছি, আর ডাবল ওয়ার্ডও থাকতে পারে। এরকম হতে পারে গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, গুড মর্নিং দে ওয়েন্ট। অথবা হতে পারে এখানে আমরা আরো যদি সহজ করে বলি, দেখো গুড মর্নিং হাউ আর ইউ। ওকে, দেখো এই যে আমরা এখানে ব্যবহার করছি গুড মর্নিং, এরপরে কিন্তু স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এখানে আমাদের একটা কমা ব্যবহার হবে। যদি এটা ক্যাপিটাল লেটার থাকতো তাহলে অবশ্যই এখানে ফুল স্টপ ব্যবহার করতাম। ওকে, তাহলে সহজ করে মনে রাখো যে সিঙ্গেল ওয়ার্ড যদি থাকে তাহলে তারপরে কমা ব্যবহার হতে পারে, এবং সিঙ্গেল ওয়ার্ড যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে তার পূর্বে অবশ্যই কমা ব্যবহার হতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম টেকনিক ছিল মনে রাখার, সিঙ্গেল। এরপরে আমরা সি পাচ্ছি। সিতে কি আমরা একটু দেখার চেষ্টা করি। সিতে হচ্ছে কন্ট্রাকশন। আমরা সিতে সি ফর কন্ট্রাকশন ব্যবহার করতে পারি। কন্ট্রাকশন, এবার কন্ট্রাকশন সম্পর্কে আমরা একটু জেনে নেই। কন্ট্রাকশন হচ্ছে সংক্ষিপ্তকরণ। দুইটা বা তিনটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড বা একটা ওয়ার্ডের সংক্ষিপ্তকরণ, যখন কোনো লেটারকে বাদ দিয়ে সংক্ষিপ্ত করা হয় কোনো ওয়ার্ডকে, তখন সেটাকে কন্ট্রাকশন বলা হয়। এই কন্ট্রাকশন আবার আমরা তিন ভাবে পেতে পারি। একটা হচ্ছে প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসলে সেটার সাথে ভার্ব ব্যবহার করলে আমরা কন্ট্রাকশন করতে পারি, এবং শুধু ভার্বের সাথে নেগেটিভ যুক্ত করে যদি নট যুক্ত করি তাহলে সেক্ষেত্রে কন্ট্রাকশন হতে পারে, এবং ডাব্লিউএস ওয়ার্ডও মাঝে মাঝে কন্ট্রাকশন হয়। আমরা তিনটেই দেখার চেষ্টা করব, খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু থাকবেই থাকবে পরীক্ষাতে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসে পাংচুয়েশন আসলে তার কমার ব্যবহার থাকবে, এবং আমি আজকে যে রুলসগুলি শেখাচ্ছি এর বাইরে কোনো রুলস তোমাকে পড়তে হবে না কমার জন্য, আশা করি। তাহলে আমরা দেখি কন্ট্রাকশন। কন্ট্রাকশনের তিনটা। একটা হচ্ছে আমরা বলেছি প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন হি, হি ইজ, এটাকে কন্ট্রাকশন করলে দেখবে তুমি পরীক্ষার মধ্যে এরকম থাকে হিজ, এইচ ই এস, হিজ থাকে। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে কন্ট্রাকশনের ক্ষেত্রে এই যে এখানে একটা কমা ব্যবহার হবে। ওকে, এরকম প্রোনাউন অনেকগুলি থাকতে পারে, যেটি থাকুক না কেন ওইরকম ভাবে আমাদের কমা ব্যবহার করতে হবে। যদি এরকম হয় দে আর, তাহলে এটার কন্ট্রাকশন পরীক্ষার মধ্যে এরকম করে থাকে, কিন্তু দেখবে তোমরা দে, এই যে এটা কন্ট্রাকশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে? কমা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কন্ট্রাকশনের সাবজেক্টের কন্ট্রাকশন। প্রোনাউন সাবজেক্ট যদি হয় তাহলে সেটার কন্ট্রাকশন। আমরা যদি দেখি কন্ট্রাকশনে ভার্বে হয় তাহলে আমরা এই মাঝে মাঝে এরকম দেখতে পাই না একটা ডোন্ট, দেখো তাহলে এখানে কন্ট্রাকশন হচ্ছে কি, এই যে এখানে একটা কমা ব্যবহার করতে হবে কন্ট্রাকশনে। আর এরকম হতে পারে, দেখো শান্ট, আমরা এটা খুব কম জানি, অনেকেই জানি না মনে হয়। এই শান্টের মানে হচ্ছে এই যে এখানে একটা কমা ব্যবহার করলে তখন হয়ে যাবে কি শ্যাল নট। আমরা আরেকটা জানি যে ওন্ট, ওন্ট মানে কি, ওন্টের এখানে কিন্তু কমা হবে, তার মানে হচ্ছে উইল নট। এইভাবে কিন্তু আমরা এগুলি সংক্ষিপ্তকরণ করতে পারি, অর্থাৎ কন্ট্রাকশন করতে পারি। এরকম কন্ট্রাকশন যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কমা ব্যবহার করতে হবে। আরেকটা কন্ট্রাকশন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডে কন্ট্রাকশন হতে পারে। দেখো ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে এরকম, মাঝে মাঝে আমরা কিন্তু এরকম দেখি হোয়াটস, ওয়ার্ডস বলতে আসলে তো কোনো ওয়ার্ড নেই, তাহলে এই যে এখানে একটা কমা ব্যবহার করলেই আমরা কন্ট্রাকশন হয়ে গেল, অর্থাৎ কন্ট্রাকশন করা হয়েছে হোয়াট ইজ,
এই হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, এই যে এখানে কমা ব্যবহার করে আমাদের ব্যবহার করতে হলো। ওকে, তাহলে এই কন্ট্রাকশন আমরা 3 রকমের পাই, অর্থাৎ একটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বকে নিয়ে কন্ট্রাকশন হতে পারে, আরেকটা হচ্ছে কি এই যে শুধু ভার্ব এবং তার সাথে নেগেটিভ যুক্ত করে কন্ট্রাকশন হতে পারে, আরেকটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডের সাথে কন্ট্রাকশন হতে পারে বিভিন্ন ভার্ব দিয়ে। এই 3টা কন্ট্রাকশনের কিন্তু একটা তুমি পাবে কনফার্ম, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা তৃতীয়টাতে চলে যাব, দেখি তৃতীয় রুলসে কি বলছে এখানে। তৃতীয়টাতে আছে হলো ভি। ভিতে কি হতে পারে তোমরা গেস করো। ভিতে হচ্ছে ভকেটিভ কেস, আমরা সবাই জানি ভকেটিভ কেস সম্পর্কে। ভকেটিভ কেস, ওকে। ভকেটিভ কেস হচ্ছে সম্বোধন বাক্য, আমরা যেটা বাংলায় বলতে পারি, অর্থাৎ সম্বোধন বাক্যের যেই ওয়ার্ডটা সম্বোধন করে কাউকে বোঝানো হয় এবং সেই ওয়ার্ডের রিফ্লেক্ট যদি পুরো সেন্টেন্সে থাকে তাহলে সেটা সম্বোধন পদ বলা হয়। ঠিক এই সম্বোধন পদ যদি থাকে তাহলে তারপরে আমাদের কমা হবে, এবং সেই সম্বোধন পদ যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে তার পূর্বে কমা হবে। কিভাবে দেখো, আমরা যদি এক্সাম্পলটা দেখি, রানা, আমি বললাম রানা কাম হেয়ার, ওকে। আমি আবার বললাম কাম হেয়ার রানা। দেখো এখানে কিন্তু আমি 2 জায়গায় ব্যবহার করেছি, একটা হচ্ছে প্রথমে ব্যবহার করেছি এবং পরে ব্যবহার করেছি। এখানে কিন্তু রানা কাম হেয়ার এরকম সেন্টেন্স নয়, এটা কিন্তু আমাদের ভকেটিভ কেস হিসেবে ব্যবহার হতেছে। তাহলে এইখানে আমাদের একটা কমা হবে। রানা, আমি কাউকে বললাম যে রানা তুমি এখানে আসো, বা রানা তুমি এটা করো, এরকম যদি বলি তাহলে এটাকে হচ্ছে ভকেটিভ কেস, সম্বোধন করে বললাম, রানাকে সম্বোধন করে আমি বলেছি এখানে, তাহলে আমাদের অবশ্যই সম্বোধন পদের পরে কমা হবে। আর যদি আমরা সম্বোধন পদটা বাক্যের শেষে পাই তাহলে তার পূর্বে কমা হবে। দেখো এই যেখানে রানা আছে তাহলে কমাটা হবে কোন জায়গায়, এই জায়গায়, আর লাস্টে হবে ফুল স্টপ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ভকেটিভ কেস। এরপরে আমরা সি, আরেকটা সি পাচ্ছি, আমরা এর আগে যে সিটা দেখেছিলাম আরেকটা আমরা সি দেখি। আরেকটা সি মানে হচ্ছে কানেক্টর। কানেক্টর, আমরা কানেক্টর সম্পর্কে সবাই কম বেশি জানি। আরেকটা সি হচ্ছে কানেক্টর। তাহলে এই কানেক্টর হচ্ছে, আমরা জানি সেন্টেন্স কানেক্টর অনেক আছে, তবে আমরা বিশেষ 2টা সেন্টেন্স কানেক্টর, একটা হচ্ছে এন্ড এবং একটা হচ্ছে বাট, এই 2টার পূর্ব কিন্তু কমা ব্যবহার হয় মাঝে মাঝে। সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, যদি দেখি যে আমরা একই ধরনের আলাদা আলাদা সাবজেক্ট কিন্তু একই বিষয় বোঝানো হয়েছে, এরকম হতে পারে। আবারও এরকম হতে পারে যে আলাদা সাবজেক্ট অন্য বিষয় বলা হয়েছে, আলাদা বিষয় বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রেও কমা হতে পারে। দেখো আমরা যদি এরকম পাই, একই আলাদা আলাদা সাবজেক্ট, হিজ ব্রাদার ইজ এ ডক্টর অ্যান্ড হিজ সিস্টার ইজ এ টিচার, ওকে। দেখো এখানে 2টা কিন্তু আলাদা সাবজেক্ট, ঠিক এই এইটুকু, হিজ সিস্টার এবং হিজ ব্রাদার 2টা আলাদা সাবজেক্ট, 2টা আলাদা সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কিন্তু কমা ব্যবহার করতে পারি, ওকে। আবার এরকম হতে 2টা বিষয় একই সাবজেক্ট বাট বিষয় হচ্ছে 2টা আলাদা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা কমা ব্যবহার করব। দেখি, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। দেখো এখানে কিন্তু আমরা 2টা একই সাবজেক্ট পাচ্ছি বাট বিষয়টা কিন্তু আলাদা, তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা কমা ব্যবহার করব। এটা হচ্ছে খুব রেয়ার, খুব বেশি আসে না, তারপরে মনে রাখতে হবে মাঝে মাঝে এটা কিন্তু ব্যবহার করতে হয় কমার ব্যবহারটা। তাহলে আমরা কানেক্টরের ক্ষেত্রেও এইভাবে কমা ব্যবহার করতে পারি। এরপরে আমরা যেটা দেখব সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এতে হচ্ছে কি অ্যাপোজিটিভ। এটা ধরাটা অনেক ডিফিকাল্ট, অনেক স্টুডেন্টের জন্য অনেকে বলে থাকে, তবে আমার কাছে মনে হয় এটা খুব সহজ, আমি আজকে বোঝানোর পর তোমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখো অ্যাপোজিটিভ মানে হচ্ছে যে কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত যখন তথ্য দেয় তখন সেটাকে কমা দিয়ে ইনক্লুড করতে হয়। কিভাবে? দেখো এরকম হতে পারে যে আমরা এর মানেটা লিখে দিচ্ছি, এর মানে হচ্ছে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ আমরা বলতে পারি। অ্যাপোজিশন, কেস ইন অ্যাপোজিশন এটা। তাহলে অ্যাপোজিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে এরকম যদি থাকে, হি আমরা পরে দিই মাই ব্রাদার ইজ কামিং, ওকে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি হি মাই ব্রাদার ইজ কামিং। এই যে দেখো এই হি সম্পর্কে কিন্তু আরেকটা তথ্য দিছে কি মাই ব্রাদার, অর্থাৎ হিটা কে, আমার ভাই। তাহলে এই যে এরকম যদি আমরা কখনো সেন্টেন্সে পাই আলাদা একটা অংশ এই নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে যদি আলাদা কোনো তথ্য কোনো ওয়ার্ড দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এখানে একটা কমা ব্যবহার করব আর এখানে একটা কমা ব্যবহার করব, ওকে। এটা কিন্তু আবার আরো একভাবে ব্যবহৃত হতে পারে, সেন্টেন্সের শেষেও থাকতে পারে। কিভাবে? দেখো মাই
ফাদার ইজ ইল, অলসো এ ডক্টর। দেখো এই যে মাই ফাদার ইজ ইল, আমার বাবা অসুস্থ, অলসো এ ডক্টর, সে আবার একজন কি ডাক্তার। তাহলে এই যে এখানে আমরা কিন্তু একটা কমা ব্যবহার করে এখানে ফুল স্টপ ব্যবহার করতে পারি। এই অ্যাপোজিশন এই দুইভাবে মূলত ইউজ হয়। যদি অ্যাপোজিশন মাঝখানে থাকে তাহলে অবশ্যই দুইটা কমা হবে, আর যদি অ্যাপোজিশন শেষে থাকে তাহলে লাস্টেটা হবে ফুল স্টপ আর প্রথমে হবে কমা। এভাবে কিন্তু এটা আমরা কমপ্লিট করতে পারি। ওকে, এরপরে দেখো আরেকটা আমাদের আছে, সেটা হচ্ছে আর। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই আমাদের সবচেয়ে বেশি থাকে গ্রামারের মধ্যে। আমরা একটু মুছে ফেলছি প্রথম দিকে, আমরা এটা একটু দেখব। এটা হচ্ছে আরে হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা এটা সবাই কম বেশি জানি। আরে হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা আর এর মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা যদি রিপোর্টিং ভার্ব পাই এবং তারপরে কমা ব্যবহার করতে হবে, এবং রিপোর্টিং ভার্ব যদি শেষে পাই তাহলে তার পূর্বে কমা ইউজ করতে হবে। কিভাবে দেখো, এরকম হতে পারে হি সেড, হাউ আর ইউ। দেখো এই যে রিপোর্টিং ভার্ব, এটা কিন্তু রিপোর্টিং ভার্বের অংশ। এই রিপোর্টিং ভার্ব থাকলে অবশ্যই আমাদের এখানে কমা ব্যবহার করতে হবে, এবং এরপর ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, সেটা আমরা জানি। তবে আমরা যেহেতু কমার ব্যবহার শিখছি তাহলে অবশ্যই মনে রাখতে হবে, যদি আমরা রিপোর্টিং ভার্ব পাই তাহলে আমাদের অবশ্যই কমার ব্যবহার করতে হবে। যদি রিপোর্টিং ভার্বটা শেষে থাকে তাহলে কিভাবে কমা ইউজ করতে হবে, দেখো এরকম হতে পারে যে আই ডিড ইট, এখানে ইনভার্টেড কমা, সেড হি। দেখো এই যে এই সেড হি কিন্তু পরে চলে গেছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশ পরে চলে গেছে। যদি রিপোর্টিং ভার্বের অংশ পরে থাকে তাহলে অবশ্যই আমরা কমা ব্যবহার করব এই যে এই জায়গাতে। একটু মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব যদি শেষে থাকে তাহলে তার প্রথমে অর্থাৎ তার পূর্বে কমা, আর রিপোর্টিং ভার্ব যদি প্রথমে থাকে তাহলে তার পরে কমা ইউজ করতে হবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি শেষ। আমরা আরেকটু রিভিউ করি, সেটা হচ্ছে সিঙ্গেল মানে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। আমরা যদি সিঙ্গেল ওয়ার্ড পাই তাহলে তারপরে এবং তার পূর্বে কমা ব্যবহার করব। আমরা সিতে হচ্ছে কন্ট্রাকশন, আমরা যদি শব্দের কন্ট্রাকশন করি, সংক্ষিপ্ত করি, তাহলে অবশ্যই সেখানে কমা ইউজ করতে হয়। ভিতে হচ্ছে ভকেটিভ কেস, আমরা যদি ভকেটিভ কেস পাই প্রথমে পেলে তারপরে কমা, শেষে পেলে তার পূর্বে কমা ইউজ করতে হয়। আর সিতে হচ্ছে কানেক্টর এন্ড এবং বাট, যদি আলাদা সাবজেক্ট এবং আলাদা বিষয় যুক্ত করে তাহলে সেক্ষেত্রে আমরা কমা ইউজ করব। এতে হচ্ছে অ্যাপোজিশন, কেজ ইন অ্যাপোজিশন, আমরা যদি অ্যাপোজিশন কোনো সেন্টেন্সে পাই যে এরকম শেষে অথবা মাঝখানে, তাহলে সেক্ষেত্রে আমাদের কমা ইউজ করতে হবে। এবং তার সাথে সাথে আরেকটা হচ্ছে আর হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের অংশের ক্ষেত্রেও আমাদের অবশ্যই মনে রাখতে হবে দুইভাবে পেতে পারে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব প্রথমে থাকতে পারে, আরেকটা হচ্ছে পরে থাকতে পারে। প্রথমে থাকলে তার পরে কমা, আর শেষে থাকলে তার পূর্বে কমা ইউজ করতে হবে। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এর বাইরে আর কমার ইউজ করতে খুব বেশি আমাদের প্রয়োজন হয় না। এটা করলে আশা করি যে কোনো পরীক্ষা, তুমি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে ক্লাসই হয়ে থাকুন না কেন, সব ক্লাসের জন্য এইটাই হচ্ছে বেসিক কমার ইউজ। আমি আশা করি এটা খুব সুন্দর করে তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী কমা বাদ দিয়ে আমরা আরেকটা পাংচুয়েশন মার্ক নিয়ে আলোচনা করব খুব শীঘ্রই। সেই পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।